আসসালামু আলাইকুম। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্মৃতি দান করেন। তিনি তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি, বরং তাদেরকে সঠিক পথ প্রদর্শনের নিমিত্তে প্রথম মানুষ আদমকে তার বংশধরগণের হেদায়েতের জন্য প্রথম নবী হিসাবে প্রেরণ করেন। এভাবে আদম হতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ৩১৫ জন রাসূল সহ ১,২৪,০০০ পয়গম্বর প্রেরিত হন। বহু নবীর নিকটে আল্লাহ পাক সফিয়া বা পুস্তক প্রদান করেন এবং প্রত্যেক রাসূলকে দেন পৃথক পৃথক শরিয়াত বা জীবন বিধান। তবে চারজন শ্রেষ্ঠ রাসূলের নিকট আল্লাহ প্রধান চারটি কিতাব প্রদান করেন, যথাক্রমে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপর জাবর, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন। প্রথমোক্ত তিনজন ছিলেন বনী ইসরায়েলের নবী এবং তাদের নিকট প্রদত্ত তিনটি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে। কিন্তু শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্ব নবী হিসাবে বনু ইসমাইলের এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। দীর্ঘ ২৩ বছরের বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ড আকারে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও শেষ কিতাব কুরআন নাজিলের পর বিগত সকল নবুয়ত ও সকল কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। এখন বিশ্ব মানবতার পদার্পণ গ্রন্থ হিসাবে কেবলমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত সর্বশেষ কিতাব ঐশী গ্রন্থ পবিত্র কুরআন বাকি রয়েছে। নিঃসন্দেহে রাসূলের সহিহ হাদিস সমূহ আল্লাহর ওহী এবং কুরআনের বাস্তব ব্যাখ্যা ও জীবন। কেবল আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয়। উল্লেখ্য যে বিশ্বে মাত্র দুজন নবী একাধিক নাম ছিল। তন্মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম আহমদ। এবং সকল নবীর উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। কোরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম: প্রথম নবী আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হিদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াস আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের মধ্যে ইব্রাহিম পূর্ব সকল নবী আদম ও নূহের বংশধর এবং ইব্রাহিম পরবর্তী সকল নবী ও রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমরা এতক্ষণে পরপর তাদের জীবন ও তা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক দিবেন। আশা করি আরও ভালো ভালো সমস্ত কথা নিয়ে আসবো খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।